হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে দই ইলিশ। তো দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা খুব সহজভাবে আমি এই দই ইলিশ আপনাদের রান্না করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি কেটে নেব। ইলিশ মাছটা বাজার থেকে নিয়ে এসেছে। এটা সাইজে 1 কেজি 200 গ্রাম হয়েছে। তো আজকে এটা দিয়ে আমি আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো, একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। প্রথমে মাছটার আঁশ আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাথাটা আলাদা করে নিচ্ছি। তারপর মধ্যখান থেকে আমি একটা টুকরো করে নেব, তাহলে পিস করতে সুবিধা হবে। দেখুন, আমি এখন এর কাছ থেকে পিস করে নিচ্ছি। দেখুন, এরকম করে আমি সবগুলো মাছেরই পিস করে কেটে নেব। অন্য টুকরোটা মাছ বরাবর কেটে নিলাম। তার পেটের খাড়িটাকে আমি আলাদা করে নিয়েছি, তাহলে মাছটাকে খাড়ি করতে সুবিধা হবে। তো দেখুন, এরকমভাবে কিন্তু সবগুলো মাছের পিস আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন এই মাছগুলিকে আমি ধুয়ে নিয়ে আসছি। দেখুন, সবগুলি মাছের পিস ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য একটা থাল নিয়েছি। থালের মধ্যে এক এক করে সবগুলি মাছ আমি নিয়ে নিচ্ছি। এখন এই মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে দেব। তার জন্য এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর টেস্টিটা বাড়ানোর জন্য একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিবেন, তাহলে মাছ ভাজাটা কিন্তু দারুণ লাগবে খেতে। তো দেখুন, তারপর মাছগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমার মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তো মাছটা সম্পূর্ণ কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। এখন মাছটাকে, কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি মাছটিকে ভেজে নেব একটু। তাই তলের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইতে 6 টুকরো মাছ দিয়েছি। এই মাছগুলো হয়ে গেলে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু একদমই হালকাভাবে ভেজে নিতে হবে। স্লাইড একটু লালচে কালার হয়ে গেলেই নামিয়ে নেব। অনেকে হয়তো মাছগুলোকে না ভেজে রান্না করে, আমি আজকে আপনাদেরকে হালকাভাবে ভেজে দেখাচ্ছি। তার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম লাগে। দেখুন, হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি ওই তেলে বাকি মাছগুলোকেও ভেজে নেব। সে মাছগুলোকেও আমি উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই মাছ ভাজা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তারপর আমি পরের কাজগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা বাটি নিয়েছি। বাটিতে 4 চামচ দিয়ে 5 চামচ সাদা সরিষা নিয়েছি। আপনারা চাইলে 4 চামচ সাদা সরিষা, 1 চামচ কালো সরিষা নিতে পারেন। আর দিয়েছি 1 চামচ পোস্ত, আর 3টি কাঁচা লঙ্কা, আর একটু লবণ। তো কাঁচা লঙ্কা লবণ দিয়ে কিন্তু শস্যটাকে পেস্ট করে নেবেন বা শিলনোড়াতে বেটে নেবেন, তাহলে আর খেতে কিন্তু তেতো লাগবে না। এখন একটু ঢাকনা দিয়ে
10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। অন্যটা বাটিতে আমি 1 বাটি দই নিয়েছি। দইটা আমার ঘরে পাতানো দই। এই দইটাকে আমি এখন একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন দইটা ফাটানো আমার হয়ে গেছে। এখন আমি ওই দইয়ের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সরষা কাঁচা লঙ্কা, সেটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব। একদম সহজভাবে বন্ধুরা রান্নাটা করা যায়। একটা চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো দেখুন আমার এরকম ঘন হতে হবে, এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই। তারপর আমি আবারও গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব আবারও সরিষার তেল। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু কালো জিরে। কালো জিরেটা একটু দেখবেন দারুণ একটা সুগন্ধি বেরিয়ে আসবে, তখনই সবটা পেস্ট করে রাখা দইটাকে আমি দিয়ে দিলাম। তারপর ওই বাটিটা ধুয়ে আমি এখানে অল্প একটু জল এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু এখানে দই ইলিশ করছি তাই কালারটাও আমি একটু সাদা টাইপেরই রাখবো, অতটা কালার দেব না। তাই এখানে স্বাদ মতো আমি লবণ ব্যবহার করেছি। এখন এর মধ্যে মাছগুলোকে আমি তুলে দেব। তো দেখুন একটি একটি করে সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই দই ইলিশ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছটি আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দেব না, হালকাভাবে মিডিয়াম আঁচে করে একটু দইয়ের সঙ্গে মাছগুলোকে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। তো দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে 1 চামচ চিনি আমি অ্যাড করেছি। তো চিনিটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এরকম কালারে চলে এসেছে, আর কিন্তু বেশি কালার হবে না যেহেতু আমি হলুদ গুঁড়াটা কম দিয়েছি। আর এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, দারুণ একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন উপর দিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল ছিটিয়ে দিতে হবে। তো আমি এটাকে দিয়ে দিয়েছি, আর এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। তো দেখুন এরকম রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমায় কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এরকম রেসিপি যদি কারোর বাড়িতে থাকে তাহলে তো দারুণ। সেদিন ভাতের চাল কিন্তু একটু বেশিই করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এরকম মাখো মাখো করে দই ইলিশ যদি গরম ভাতের সাথে মানুষকে দেওয়া যায়, অতিথি কিংবা বাড়ির কেউ ছোটো থেকে বড়রা একদম থালা চেটে পুটে খাবে। আপনারা কিন্তু এভাবেই রান্না করবেন, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।